এবার নরেন্দ্র মোদীরেও মানলো না, চিফ মিনিস্টারেও মানলো না, কোনো অফিসার মানে না। এবার আজরাইলে মানে কারে? হাফিজ সাহেব। তাহলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় আপনার মৌত পর্যন্ত। এইবার কথা হলো কোরআনে কারীম। আমরা মনে মনে ভাবছি কোরআন শরীফটা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। না না ভাই, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না। আঙ্গরটা হ্যাঁ ডাইল করা বলছি, কন্যা কন্যা ডাইল করা বলছি। অবশ্যই একটু ভিতরে শয়তান থাকে, নাউজুবিল্লাহ করে। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের লোক পাইছে, লোক পাইরে শয়তানরে কয়, শয়তান তুমি এই পর্বতটা বেলা কই যাও? হুজুর আমার বহুত কাম, ওখানে আমার এটা জিগাই না, আমার বহুত কাম। শয়তানে কয় কি কাম? তোমার তো অত অত সাবি, এটা কি? হুজুর আমার বহুত কাম হয় না। তুমি একটা কথা কও, মানুষের তুমি সর্বপ্রথম কই ওয়াসওয়াসা দেও? হুজুর যখন মানুষের মাথা খালি থাকে, খালি মাথার মধ্যে আমি সর্বপ্রথম বসে যাই, বসিয়া মগজের সঙ্গে কানেকশন করে মগজটারে বিগড়াইয়া দেই, তারপরে আমি চলে যাই। হ্যাঁ, নিজে নিজে শয়তানি করে দোষ দেয় আমার। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম টুপি একটা লইয়া মাথার মধ্যে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তানে কয়, হুজুর সত্য কথা বললাম, আসল জায়গা হারাইলাম। শয়তানে কয় হাসা কথা কয়, আসল জায়গা হারাইলাম। তার মানে কোন মেয়ে মানুষের যদি মাথার মধ্যে কাপড় না রাখে, তাহলে ওই মেয়ে মানুষের মাথাটাই হইল শয়তানের সিয়া। কোন পুরুষের যদি মাথার মধ্যে টুপি না দেয়, তাহলে সেই মাথার মধ্যে শয়তান বসে যায়। সেজন্য টুপি দিতে হবে, টুপি দিলে কোনোদিন শয়তান বসতে পারে না। তাহলে আন্নারা জাঙ্গরে কুল যে মুন্সিগর টুপি তোলা শয়তান, টুপি দিলে শয়তান বয় না, টুপি না দিলে বয়? টুপি না দিলে বয়। এইবার মোল্লার দর মসজিদ পর্যন্ত না। একটা মানুষ মরতাছে এই বস্তির মধ্যে, অনেক মানুষ মরার সময় খুব তার শাস্তি হইতেছে, টানা ফাটতেছে, চকুল লাইতেছে, মুসুর ফাটতেছে। আন্নার আগে হিমন্ত বিশ্ব শর্মারে আনলেন যে মানুষটা মুসুর ফাটতেছে, আজরাইলে কষ্ট দিতেছে। আন্নে তো চিফ মিনিস্টার, আইন আনে আন্নারে দেখে আজরাইল ডরে হেরে আর কষ্ট দিতে না হইব। মুদির আনলে হইব, অমিত শাহে, যোগী আদিত্যনাথ, পুলিশ, সারা পুলিশ লইয়েছিল। আইনারা পুলিশে যে সময় এই বেটা এরা মুসুর ফেরাই সময় ঠাস ঠাস করে পুলিশে বন্দুক ফোটা কাম হইব। কিন্তু নবীজি বলেছেন, তোমার ছেলে যদি একজন হাফিজ সাহেব হইয়া গেছে, ওই ছেলে যখন তোমার বাবা মরার সময় পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নবীজি বলেছেন, ওই ছেলে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আজরাইল তার বাবাকে জীবনে আর কোনোদিন কষ্ট দিবে না, মতের কষ্ট হবে না তার। এবার নরেন্দ্র মোদীরেও মানলো না, চিফ মিনিস্টারেও মানলো না, কোনো অফিসার মানে না। এবার আজরাইলে মানে কারে? হাফিজ সাহেব। তাহলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় আপনার মৌত পর্যন্ত। কোন পর্যন্ত? মসজিদ তুলি না মৌত তুলি? মৌত পর্যন্ত। এইবার বাবার গোসল দেওয়া হলো, জানাজা পড়ানোর জন্য বাবার সিনার সম্মুখে দাঁড়াইয়া ছেলে বলছে, আল্লাহু আকবার। বাবা, আমার জন্য তুমি কত কষ্ট করছো, আমার কত পায়খানা তুমি ধুইছো, আমার বেমার হয়েছে, কত কষ্ট করছো, তোমাকে কিছুই দিতে পারি নাই। আমি হাফিজ হইলাম বাবারে, তোমার জন্য আমি 4 তাকবীর দিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ আমার বাবার জীবনের গুনাহকে মাফ করে দাও। ছেলের চোখে থেকে পানি ঝরে। আল্লাহ বলেন, ও হাফিজ সাহেব রে, তোর আর কান্দিস না, তোর চোখের পানির দ্বারা তোর বাবার সমস্ত জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় আপনার জানাজা পর্যন্ত। কবরে যাওয়ার সময় কবরে দেওয়া হলো, কবর থেকে 40
কদম দূরে আসিয়া যখন হাফিজ সাহেব পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই সময় দেখবেন কবরের ফেরেশতা মুনকির ও নাকিরের সওয়ালের জবাব সহজ হয়ে যাবে। তাহলে মোল্লার দূর মসজিদ পর্যন্ত না, মোল্লার দূর মুনকির ও নাকিরের সওয়ালের জবাব পর্যন্ত হাসর প্রান্তরে মানুষ যখন উঠবে, ওই সময় মানুষ বেনামাজি মানুষ, মুনাফিক যারা, কোরআন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। Certainly the hypocritic will throw by the order of Almighty Lord in the west of the blazing fire. There is no helper for them. Almighty Lord had challenged about the hypocritic in his holy book. কোরআনের মধ্যে আল্লাহ মুনাফিকের বিষয় নিয়ে বলছে, যারা মুনাফিক হবে, যারা বেনামাজি হবে, তাদের জন্য কোনো সহায় কোরআন, কিতাব, নবী কেউ তাদের জন্য সহায় করবে না। জাহান্নামের একেবারে তলদেশের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ব্লেজিং ফায়ার মানে একেবারে তলদেশে, একেবারে যেন আগুন জ্বলে, আগুনের গুলি। মাহতারাম আজিজ দুস্থ বন্ধু সাহিবান, এইবার হাফিজ সাহেব যখন কবর থেকে উঠতে থাকবে, মানুষ পরিশান হয়ে যাবে। বলছিলাম চারটা সাক্ষ্যের দ্বারা কিয়ামতের দিবস আল্লাহ বিচার করবে। হাসর প্রান্তরে মানুষ হাহাকার হয়ে যাবে। কবর থেকে উঠবে বেনামাজি মানুষের পানির পিপাসা, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। জিহ্বা বাহির হয়ে যাবে। জিহ্বা যখন বাহির হবে, পানির পিপাসা কোনো জায়গায় পানি পাবে না। ওই সময় নিজের জিহ্বাটাকে টানতে টানতে নাভি পর্যন্ত লটকাইয়া দিবেন। ঠোঁটগুলোকে টানতে টানতে নাভি পর্যন্ত লটকাবে। উপরের ঠোঁটটাকে এমন ভাবে টানতে টানতে গর্দান পর্যন্ত আনবে। আল্লাহ বেনামাজির কোনো কথা শুনবে না। ওই সময় নিজের আঙ্গুলগুলোকে কামড়াইতে কামড়াইতে হাড্ডিগুলি টুকরা করে করে হাসর প্রান্তরে ফেলে দিবি। নিজের আঙ্গুল থাকতো না একটাও, কামড়ায় সব ভূতা করে। ওই সময় নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন। মুসা আলাইহিস সালাম তাওরীত কিতাব পড়ে শেষ করবে, আল্লাহর কোনো দয়া হবে না। দাউদ আলাইহিস সালাম জাবর পড়ে শেষ করবে, আল্লাহর দয়া হবে না। ঈসা আলাইহিস সালাম ইনজিল পড়ে শেষ করবেন, আল্লাহর দয়া হবে না। এইবার নবীজিকে ডাক দিবেন, বলবেন হে আমার মুহাম্মদ, আমার হাবিব, আপনি আমার কুদরতের ডান দিকে বসুন। বসার সঙ্গে সঙ্গে বলবেন আপনি কোরআনে কারীম তিলাওয়াত করুন। কোন সুবহানাল্লাহ। নবীজি কোরআন শরীফ বলবেন আমি তেলাওয়াত করব না, আপনি আমাকে কোরআন দিয়েছিলেন, আমি আমার উম্মতের মধ্যে কোরআনকে পৌঁছিয়ে দিয়েছিলাম, আমার উম্মতরা আজকে কোরআন শরীফ পড়বে। নবীজি অর্ডার দিবে, ওই দিন যার 4টা সূরা মুখস্থ আছে সে 4টা সূরা পড়বে, যার 10টা সূরা মুখস্থ আছে 10টা পড়বে। হাফিজ সাহেব আলিফ লাম থেকে আরম্ভ করবে, নাস পর্যন্ত পড়ে শেষ করবে। আল্লাহ বলবেন আমার দয়া হয়েছে, আপনার উম্মতের গুনাহগুলোকে আমি আজকে maaf করে দিব। কোন সুবহানাল্লাহ। হাফিজকে বলবেন ও হাফিজ সাহেবরা, কোরআন শরীফ পড়তে পড়তে তোমরা জান্নাতে যাও। হাফিজ সাহেবরা বলবেন আল্লাহ আমার মা ছিল, বাবা ছিল, তাদেরকে থুইয়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন তোমার বাবার নাম কি? আব্দুল নূর। মার নাম কি? সাহেরা বেগম। হাফিজ সাহেব মাকে বাবাকে আনবে, মতির মেম্বারে বসাবে। সূর্যের যখন 10টার সূর্যের যেমন পোহর হয় তেমন পোহর এক একটা মতি নূরের টুপি পরিধান করাবে। করাইয়া আল্লাহ বলবেন তোমার মাকে তোমার বাবাকে নিয়ে জান্নাতে যাও। হাফিজ সাহেব অল্প দূর যাওয়ার পরে মনে পড়বে আল্লাহ আমার আরেকজন মা আরেকজন বাবা আছে, তাদেরকে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। এবার বলবে তোমার একজন মানুষের একজন মা থাকে একজন বাবা থাকে, তোমার 2জন মা 2জন বাবা কেমন করে হলো? হে আল্লাহ আমি শহরিয়া পাম হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসায় আসছিলাম, আমার মা ঘরের থেকে বিদায় দিয়েছিল, আমার জাগির মা আমাকে বড় আদর করে মোহাব্বত করে খাওয়াইছে, জাগির বাবা আমাকে খাওয়াইছে, না খাওয়াইলে আমি হাফিজ হতে পারতাম না। যে মা জাগির বাবা আমাকে খাওয়াইছে, সেই জাগির মা জাগির বাবাকে আমার সঙ্গে না দেওয়া পর্যন্ত আমার মাকে বাবাকে আমিও জান্নাতে যাব না। আল্লাহ বলবেন আমার দয়ার কোনো সীমা নাই, আমার দয়ার সাগরের মধ্যে আমি ঝাঁপ দিয়ে দিলাম। এইবার বলবে জাগির মা জাগির বাবাকে নিয়ে আসো। জাগির মা জাগির বাবাকে মতির মেম্বারের মধ্যে বসাইয়া আল্লাহ বলবেন কোরআনের খেদমত
করার জন্য তোমাকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন বুঝতে পারবেন মোল্লার দৌর কোন পর্যন্ত, মোল্লার দৌর মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌর হাসর প্রান্তর পর্যন্ত, আপনার জান্নাত পর্যন্ত মোল্লার দৌর।